প্রতি ফরজ সালাতের পর এই ৫টি দরুদকে মৃত্যু পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি এই ৫টি দরুদ, যেই দরুদ আপনি যদি পাঠ করতে পারেন, রব্বুল আলামিন আপনার জীবনটাকে সুখময় করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে সুখী জীবন অনেক দরকার। যখন আমরা বিপাকে পড়ে যাই তখন বুঝি যে সুখী জীবনের কতটাই দাম। প্রিয় দর্শক, তাই আসুন এই ৫টি দরুদকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত পাঠ করব প্রত্যেক ফরজ সালাতের পর। যেমন ফজরের ২ রাকাত ফরজ, জোহরের ৪ রাকাত ফরজ, আসরের ৪ রাকাত ফরজ, মাগরিবের ৩ রাকাত ফরজ ও এশারের ৪ রাকাত ফরজ সালাতের পর এই ৫টি দরুদকে শিখে নিয়ে ইনশাআল্লাহ পাঠ করব। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মহান মালিকের কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। তো প্রিয় দর্শক, কোনো কথা বলবো না বেহুদা, চলুন সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠের ফজিলত বলতে গিয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা যদি চাও যে আমি নবী তোমাদেরকে সুপারিশ করি, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। সুবহানাল্লাহ। এইখানে সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আপনি একটি প্রশ্ন করতে পারেন যে দরুদ পাঠ করলেই কি হবে, অন্যান্য আমলের প্রয়োজন হবে না? আর প্রিয় দর্শক, দরুদ তো হলো একটি নফল ইবাদত। অন্যান্য যেই ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো ছাড়া তো আপনি জান্নাতি যেতে পারবেন না। যেমন নামাজ না পড়লে তো আপনি জান্নাতি যেতে পারবেন না, রোজা না রাখলে তো আপনি জান্নাতি যেতে পারবেন না। প্রিয় দর্শক, দরুদ পাঠ করতে হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই দরুদ পাঠের উসিলে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা অথবা বান্দিকে অবশ্যই হেদায়াত দান করবেন। আর হেদায়াত প্রাপ্ত বান্দা বান্দিকে রব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা অনেক রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটি হাদিস শুনলেই মানা যাবে না, সেইখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। প্রিয় দর্শক, তো চলুন আমরা সেই দরুদের আমল সম্পর্কে কথা বলি, যেই ৫টি দরুদের কথা শুরুতে বলেছিলাম। সর্বপ্রথম নাম্বার দরুদ হলো দরুদ ইব্রাহিম, আর সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কিন্তু আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আত্তাহিয়াতুর পর শেষ বৈঠকে একেবারে। প্রিয় দর্শক, এই দরুদ আমরা মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে অনেক ফজিলত দিবেন ইনশাআল্লাহ। আরও 4টি দরুদ রয়েছে, সেই 4টি দরুদ সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, যদি তুমি একবার দরুদ পাঠ করো, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমাকে 3টি পুরস্কার দিবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তোমার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তোমাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে তোমার মর্যাদা বেড়ে যাবে 10 ধাপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি চাই না যে আমাদের আমলনামা থেকে দৈনিক 10টা গুনাহ ক্ষমা হয়ে যাক? তাহলে অবশ্যই একবার যে কোনো দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই দরুদ, সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। দ্বিতীয় নাম্বার দরুদ হলো এইটা। আপনি চাইলে একটি নোট করে রাখতে পারেন, অথবা খাতায় লিখে রাখতে পারেন, অথবা মোবাইলের মধ্যেও নোট রয়েছে, সেই নোটেও লিখে রাখতে পারেন। ইনশাআল্লাহ কাজে আসবে। প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অবশ্যই ভালো রিজিকের ব্যবস্থা করবেন।
আপনি যদি এই দরুদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ হেদায়াত দান করেন, আল্লাহ অবশ্যই পরিপূর্ণ হেদায়াত দান করবেন। মহান মালিকের কাছে সব সময় চাইব ইনশাআল্লাহ, এটা বলবো যে আল্লাহ মৃত্যুর আগে হলেও আমাদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করিয়েন, পরিপূর্ণ হেদায়াত না দান করিয়া কবরের জিন্দেগিতে নিয়েন না আল্লাহ। এটা আপনি সব সময় বলবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ, যেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অনেক দামি একটি দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। সেই অন্তিম মুহূর্তটা, সেই মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে রয়েছে, আপনি নবীর দিকে তাকিয়ে রয়েছেন। সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক, কেমন হতে পারে সেই সময়টা, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাইতে ভুলবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকেও বেশি বেশি পরিমাণে ক্ষমা করে। যেমন ওই যে বললাম, একবার দরুদ পাঠ করলে 10টি গুনাহ মাফ। আপনি যদি দৈনিক 10 বার দরুদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100টি গুনাহকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তো চতুর্থ নাম্বার দরুদ হলো, যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে। আর সেই দরুদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রতি ফরজ সালাতের পরে ইনশাআল্লাহ পাঠ করব। রব্বুল আলামিন আমাদেরকে এই দরুদের উসিলায় ইনশাআল্লাহ হেদায়াত দান করবেন, এবং আল্লাহ রব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। দরুদ পাঠের এতটাই দাম, এতটাই দাম। প্রিয় দর্শক, যদি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে আপনার আমার মর্যাদা অনেক বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসতে শুরু করেন, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিব্রাইল, জমিনের অমুক বান্দা অথবা বান্দিকে আমি খুব ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসতে শুরু করো। জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। জিব্রাইল সমস্ত আকাশের ফেরেশতাদেরকে, দুনিয়ার ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, আল্লাহ জমিনের ওই বান্দাবান্দিকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো, আমিও তাকে ভালোবাসি। সমস্ত ফেরেশতারাও তখন তাকে ভালোবাসতে শুরু করে। আর তখন আল্লাহ রব্বুল আলামিন এই ভালোবাসার মাপকাঠিটুকু জমিনের মধ্যে সৃষ্টি করে দেয়, যার কারণে জমিনওয়ালা মানুষগুলোও তার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার, পঞ্চম নাম্বার যে দরুদ, সেটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। ইনশাআল্লাহ প্রিয় দর্শক, এই 5টি দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই দরুদগুলো পাঠ করিয়া প্রতিদিন হিদায়াত চাইব ইনশাআল্লাহ। একদিন না একদিন আল্লাহ অবশ্যই হিদায়াত দান করবেন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে এমন নূর দিয়ে দেবেন, যেই নূর দিয়ে আর কখনোই গুনাহের কাজ করা হবে না। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আল্লাহ এমন নূর দিয়ে দিক? অবশ্যই, যদি চেয়ে থাকেন, আসুন এই 5টি দরুদ সব সময় পাঠ করি। শুধু দরুদ পাঠ করলেই হবে না, অন্যান্য ইবাদতগুলোও করতে হবে। নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার জন্য বানিয়ে রেখেছেন যে জান্নাত, সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। আপনি প্রশ্ন করতে পারেন, এত জান্নাত আল্লাহ বানাইছেন, সবার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছেন,